নমস্কার, চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বিরিয়ানি। আজকে আমি বিরিয়ানি বানানোর জন্য 750 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। সেটা ম্যারিনেট করে রেখেছিলাম 1.5 থেকে 2 ঘন্টার মতো। ম্যারিনেট করতে আমি এতে নিয়েছি 3 চামচ টক দই, জল ঝরিয়ে রাখা, আদা আর রসুন বাটা নিয়েছি 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চামচ, গরম মশলা নিয়েছি 1/2 চামচ, সানরাইজ বিরিয়ানি মশলা নিয়েছি 1/2 চামচ, লবণ নিয়েছি আমি 2 চামচ। লবণটা আপনারা স্বাদ মতো নেবেন। তিনটা আমি ম্যারিনেট করেছি। এর জন্য যে আমি ভাতটা বানাবো তার জন্য প্রথমে জলটা গরম করে নিচ্ছি। একটা তেজপাতা দিয়েছি, 5-6টা গোলমরিচ দিয়েছি, হাফ বড় এলাচ দিচ্ছি, ছটা লবঙ্গ দিচ্ছি, একটা গোটা জায়ত্রী দিচ্ছি, দু টুকরো দারচিনি, ছোট এলাচ ফাটিয়ে 2টো দিচ্ছি, এই জলটাকে ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এতে পরিমাণ মতো একটু নুন দেব। আমার এখানে 500 গ্রাম মতো চাল আছে, আমি 2 চামচ মতো নুন নিলাম। জারেতে যদি নুনটা দেওয়া হয় তাহলে ভাতে মিশতে সুবিধা হবে, সেই জন্য আগে থেকে নুনটা দিলাম। এবার ভিজিয়ে রাখা চালটা আমি দেব। আমি বিরিয়ানির জন্য চালটা ভিজিয়ে নিয়েছিলাম 30 মিনিট মতো। আমি ইন্ডিয়া গেট চাল ইউজ করেছি, আপনারা ইন্ডিয়া গেট বাসমতি বা অন্য কোনো বাসমতি ইউজ করতে পারেন। এবার আমি ভিজিয়ে রাখা চালটাকে ওই গরম জলটাই দিয়ে দেবো। এই জলের মধ্যে আমি আধখানা লেবু চেপে দেবো। এটা আমি গ্যাসের হাই ফ্লেমে সিদ্ধ হতে দেব। 80% মতো চালটা সিদ্ধ হয়ে গেলে আমি ভাতটা তুলে নেব। আমার 80% ভাতটা হয়ে গেছে, আমি এটাকে ঝরিয়ে নিয়েছি। কেমন একটা আমার হয়েছে এরকম। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়েছি, মাঝারি সাইজের আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, তাহলে এটা পুড়ে যাবে। এখন আমি ভেজে নেব। এবার আমি এটা 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এটা এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি এখানে 2টো বড় মাপের আলু ইউজ করেছি। আমি একটু ফুড কালার ইউজ করেছি। আপনাদের যদি বাড়িতে ফুড কালার না থাকে তাহলে আপনারা হলুদও দিতে পারেন। একটু নুন নিয়ে নিয়েছি, নুন করে মিশিয়ে সুন্দর করে। ফুড কালার দিলে কী হয়, আলুর কালারটা খুব সুন্দর হয়, সেই জন্য।
এবার আমি পেঁয়াজ ভাজা তেলেতেই এই আলুগুলো ভেজে নেব। এই তেলেই আমি আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া আলুর পর ওই তেলটাতে আমি একটা তেজপাতা দিচ্ছি, দুটো দারচিনির টুকরো দেব, বড় সেই আধখানা এলাচের টুকরোটা দিচ্ছি, দুটো জয়িত্রীর টুকরো দিচ্ছি, গোলমরিচ নিয়েছি 5-6টা, ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো, এটা এবার 30 থেকে 40 সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা আমি এতে ঢেলে দিচ্ছি।